এই ধারণা করা যাবে না যেমন শিয়াদের এই ধারণা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা 6টি দেশে প্রেরিত হয়েছে এই বলে এটা বিশ্বাস করে। যেমন কোথায়, যে মদিনায় জান্নাতুল বাকির গোরস্থানে কিছু অংশ আছে যে মা ফাতেমার কবরের পাশে আছে। শিয়াদের একটা আকীদা হলো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে তারা সম্বোধন করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা স্ত্রী তাদেরকেই শুধু মা সম্বোধন করা যায়, তারাই হলো উম্মাহাতুল মুমিনিন, নবীদের মা। কিন্তু নবীজের কন্যা তাদেরকে মা বলা হয়নি কোনো হাদিসের মধ্যে। সুতরাং তাদেরকে মা বলা এটা কি কোরআন হাদিস বিরোধী। এটা সুতরাং একমাত্র যারা নবীর স্ত্রীগণ তাদের কি বলা হয়েছে, উম্মাহাতুল মুমিনিন, মুসলমানদের মা বলা হয়েছে। সুতরাং যারা বলে যে মা ফাতেমা, এটা বলা যাবে না, যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলা যাবে, কিন্তু মা ফাতেমা বলা এটা একটা বিদআত। তাহলে তারা বলে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকির গোরস্থানে কিছু অংশ আছে। এরপরে দ্বিতীয় নাম্বার, দামেস্কে মসজিদুর রাস এর গোরস্থানে কিছু অংশ আছে। তৃতীয় নাম্বার, মিশরের রাজধানী কায়রোতে যাকে তাজুল হুসাইন বলে খ্যাত, ওই জায়গায় কিছু আছে। চতুর্থ নাম্বার, ইরানের মারবে শহরে, ওখানে কিছু আছে। পঞ্চম নাম্বার, ইরাকের নাজেফ শহরে, ওখানে কিছু আছে। ষষ্ঠ নাম্বার, কারবালার প্রান্তরে কিছু আছে। তো এমন ধারণা করাটা এটাও একটা অযৌক্তিক, কারণ কোনো ইতিহাসে কিতাবের ভিতরে এগুলো উল্লেখ নেই।